एवरीवन वेलकम टू रॉकी मिक्स ब्लॉगर चैनल। तो रॉकी मिक्स ब्लॉगर चैनले आज के सोमवार आज के ब्लॉगटा स्टार्ट करছি। तो सकाल सकाल बाजारे चले गेছিলাম। बाजार থেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি। কালকে আমার ওয়াইফ মানে মৌ ও খেতে চেয়েছিল চিলি চিকেন, তো ওর জন্য আজকে আমি চিলি চিকেনের পকোড়াগুলোকে ভাজছি। এরপরে আমি চিলি চিকেনটা করব। মোটামুটি সস মিক্সিং টিক্সিং করে রেখেছি, কর্নফ্লাওয়ার মিক্সিং করে রেখেছি। আর আজকে রান্নাতে হবে হচ্ছে নিম পাতা ভাজা, আর হবে হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি এখানে সর্ষে আর পোস্ত বাটা আছে, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে। আর এটা একটা ঝিঙেগুলোকে আমি একটু ঝিঙে পোস্ত করব। তো বন্ধুরা থাকো আজকে আমার সঙ্গে, দেখতে থাকো ভিডিওটা। ব্লগটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পকোড়াগুলো মোটামুটি হয়ে গেছে, পকোড়াগুলোকে এখন নামাবো। রসুন কুচি আদা কুচি দিয়ে দিলাম, এগুলো দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি 1 মিনিট মতো। এখন দিয়ে দিলাম এখানে কুচিয়ে থাকা পেঁয়াজগুলো, যে ডমডম করে পেঁয়াজগুলো কাটা ছিল, দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কাটা ছিল, পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এবার যতক্ষণ ভাঙবে ততক্ষণ এটাকে নাড়তে থাকবো। এখানে ইন্ডাকশানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হচ্ছে। তো এখানে চিলি চিকেনটা কমপ্লিট করছি। এর পরবর্তী রান্নাগুলো করে নেবো এক এক করে। তো মৌয়ের এখন একটু শরীরটা একটু অসুস্থ, ও জাস্ট ঘরের কাজকর্মগুলো করছে। আমি মোটামুটি বাইরের কাজগুলো করে ঘরের কাজটাও করছি। এখন রান্নার কাজটা আমি, পেঁয়াজগুলো মোটামুটি হয়ে গেছে। এখন এর মধ্যে শিমলা মির্চটা দিচ্ছি, মানে বোম্বাই লঙ্কা বা ক্যাপসিকাম যে যেটা বলো। এটাকে দিয়ে 3-4 মিনিট একটুখানি কড়া হিটে এটাকে কিন্তু ফ্রাই করতে হবে। সস দিলেও হয়, আমি তাও এর মধ্যে 2টো টমেটো আর 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, যাতে একটুখানি স্পাইসি হওয়ার জন্য। এখন এটাকে কড়াই হিটে এটাকে ফ্রাই করব। এবার এখানে একটুখানি নুন আমরা এখানে অ্যাড করছি, কারণ নুন অলরেডি সসের মধ্যে অনেক থাকে। যেহেতু সসটা আমরা মিক্সিং করে নিয়েছি, এর মধ্যে সয়া সস, চিলি সস, টমেটো সস, 2 চামচ চিনি দিয়ে একটু জল দিয়ে এটাকে মিক্স করা আছে। একটু নুন এর মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি এটা কড়া ফ্রাই করে নিচ্ছি। এবার পালা সস মিক্সিংয়ে যে সসটা আমার এখানে মিক্স করা ছিল, এটার নিচে কিন্তু অনেক চিনি রয়েছে, যেহেতু চিনি দেওয়া ছিল এর মধ্যে, চিনিগুলোতে গলে যায়, এখানে দিয়ে দিলাম। তো আজকে আমি চিলি চিকেনটা একটু গ্রেভি করে করবো, যে কারণে আমি একটু এর মধ্যে জল অ্যাড করছি। প্রায় 1 বাটি মতো এর মধ্যে জল অ্যাড করলাম। এবার এটাকে আমি ফুটতে দেবো মোটামুটি 5-6 মিনিট। এটা এখন পুরোটা ফোটা আসবে, তারপরে এখানে আমি চিলি চিকেনের পিসগুলো দিয়ে দেবো। তো আজকে যেহেতু আমার ভিডিও কোনো পার্টিকুলার রান্না নিয়ে হচ্ছে না, আমার ভিডিওটা হচ্ছে আজকে মানডে, আমার ছুটির দিন। তো আমার ছুটির দিনে আজকে আমি কী করি, কী করছি এবং কী রান্না হচ্ছে, সেই হিসাবে আজকে আমার ভিডিওটা করা। তো এখন আমি আরেকটা গ্যাসে এখানে আমি ঝিঙে কেটে রেখেছিলাম, ঝিঙেগুলোকে আমি এখানে ফ্রাই করতে বসালাম। ঝিঙেগুলো যখন একটু ফ্রাই হয়ে যাবে তখন ওগুলো নামিয়ে আমি ওর মধ্যে কিন্তু ঝিঙে, পোস্ত আর সর্ষে দিয়ে একটা ঝিঙে রেসিপি করছি। ফ্রিজে অনেকগুলো ঝিঙে ছিল, মা গেছে মামা বাড়ি ঘুরতে, তো ফ্রিজে অনেকগুলো ঝিঙে ছিল, ভাবলাম ঝিঙেগুলো তাহলে একটুখানি সৎকার করি, তাই ঝিঙেগুলো দিয়ে এটা করি। ইতিমধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু চিলি চিকেনের পুরো গ্রেভিটা কিন্তু ফুটে গেছে। শিমলা মির্চিগুলো কিন্তু মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ করছি না। এখন এর মধ্যে আমি যে চিকেনের যে ভেজে রাখা পিসগুলো, এগুলো কিন্তু পুরোটা দিয়ে দিলাম। চিকেনের ভেজে রাখা পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আর 2-3 মিনিট মতো ফোটাচ্ছি। এরপরে এই ঝোলটাকে একটু গাঢ় করার জন্য কর্নফ্লাওয়ার গোলা আছে, এটা দিয়ে দেবো। এখন আমরা একটু টেস্ট করে নিচ্ছি।
তো বন্ধুরা এখন আমি এখানে কর্নফ্লাওয়ারটা, এটা গোলাটা ছিল, কর্নফ্লাওয়ার গোলাটা এর মধ্যে অ্যাড করলাম যাতে এই ঝোলটা একটু গাঢ় হয়ে যায়। তো এখন তোমরা ফিল করছো বন্ধুরা ঝোলটা কিন্তু মুহূর্তের মধ্যে গাঢ় হয়ে গেল। আমি একটু টেস্ট করে নিয়েছি, নুনের পরিমাণটা একটু কম ছিল, নুন একটু দিলাম, চিনিটা ঠিক আছে। এইভাবে চিলি চিকেন করলে কিন্তু খুব ভালোই লাগে, একটু ঝোল ঝোল করে। আজকে এইভাবে চিলি চিকেনটা করলাম। বন্ধুরা তোমাদের ভালো লাগলে এইভাবে তোমরা ট্রাই করো। আমার ইউটিউবে মোটামুটি অনেক চিলি চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপি দেওয়া আছে। আজকে সেরকম কোনো ব্যাপার ছিল না। আজকে বললাম তো মৌ খেতে চেয়েছে, ও বলেছিল কালকে দোকান থেকে আনতে, কিন্তু সেটা আর আনিনি। আজকেই আমি বললাম ঘরে বানিয়ে দেবো, তাই এনে সকাল সকাল বাজারে গেলাম, বাজার থেকে সব কিছু নিয়ে এসে চিলি চিকেনটা কমপ্লিট করলাম। তো মোটামুটি হয়ে গেছে চিলি চিকেনটা। এখন আমরা এটাকে নামাবো। আর এদিকে কিন্তু ঝিঙেটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ফ্রাইটা। আর একটু ফ্রাই করে এটাকে নামাবো। তারপরে এর মধ্যে কিন্তু আমি পোস্তটা অ্যাড করি। এখন মিট করুন। এই যে আমার ভাইজি, এই যে আমার ভাইয়ের মেয়ে, এই যে লুকিয়ে রয়েছে আমার পগা। আসো 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 মা, আসো, সবাইকে হাই বলো। হ্যাঁ হাই বলো, সবাইকে হাই বলো, সবাইকে হাই হাই বলো, সবাইকে হাই বলো, বলে হ্যালো এভরিবডি। বন্ধুরা এখানে কিন্তু আমার ঝিঙেগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে। তেলটা একটু বেশি আছে, একটুখানি তেলটা কাটিয়ে নামিয়ে নেব। কড়াইয়ে একটু কালো জিরে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, জাস্ট একটু ফোড়ন। ঝিঙেগুলো ছিল এগুলো দিয়ে দিলাম। এবারে মশলাটা দিয়ে দিলাম। মশলাটার মধ্যে ছিল হচ্ছে একটুখানি পোস্ত, সর্ষে, একটু পেঁয়াজ বাটা, একটু আন্দাজ মতো নুন, একটু হলুদ দেবো। এর মধ্যে একটুখানি নুন দিলাম, একটুখানি হলুদ গুঁড়ো, আর ওই মশলাটাকে একটুখানি হালকা করে কষিয়ে এখন কিন্তু এটা নামিয়ে নেবো। কারণ অলরেডি কিন্তু ঝিঙেগুলো আমি ফ্রাই করে নিয়েছি, ঝিঙেটা অলরেডি সেদ্ধই হয়ে গেছে। একটুখানি নামানোর আগে একটু চিনি দেবো। ইতিমধ্যে কিন্তু চিলি চিকেনটা পুরোপুরি কমপ্লিট। একটু ঝোল ঝোল করে চিলি চিকেনটা করেছি। চিলি চিকেনটা এখন ইতিমধ্যে নামিয়ে নেব। আমি একটু টেস্ট করে দেখলাম, খুব সুন্দর টেস্টি হয়েছে। তো বন্ধুরা চিলি চিকেনটা এখন নামিয়ে দিচ্ছি। চিলি চিকেন কমপ্লিট। এখানে এটাকে একটু ঝোল দেওয়া হয়েছে, এটাও কমপ্লিট। মৌ এখানে যে ভাতের মার গেছে, এই দেখুন মার গেলার অবস্থা। গরম লাগছে ওর, বুঝতেই পারছি। তো বন্ধুরা এখন আমার তার পরবর্তী রান্না, এটা হচ্ছে একটুখানি নিম পাতা ভাজবো। রান্না ঠিক নয়, জাস্ট একটু নিম পাতা ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, বিশেষ করে এই সিজনে। এখানে অল্প কটা নিম পাতা, মৌ খায় না, তো ওকে আমি জোর করে হয়তো ভাতের সঙ্গে মেখে এক গ্লাস খাইয়ে দিই, তাহলেই ও খাবে, নয়তো খাবে না। নিজে মেখে তো খাবেই না। এখানে যে তেলটুক বেশি ছিল আমার ওই ঢেঁড়স ভেজে, সেই তেলটা দিয়েই কিন্তু এই ভাজাটা করছি। মা সবসময় শিখিয়েছে কোনো জিনিস ওয়েস্ট করতে না, যতটা সম্ভব সেটাকে আয়দায় করে চালাতে। সেইভাবেই মায়ের কাছ থেকেই শিখেছি সব কিছু। এবং রান্নাঘর কাজ করা, রান্নাঘরে যেমন মোটামুটি ভাতটাও মৌসাইন গেল, ভাত হয়ে গেছে, আমাদের চিলি চিকেনটা কমপ্লিট। চিকেন কারি অবশ্য করতাম, কিন্তু চিকেন কারিটা এখন করলাম না। চিকেন কারির মাংস ফ্রিজে তোলা আছে, ওটা রাতে করব। তো আজকে একটু চিলি চিকেন দিয়েই খাওয়ার ইচ্ছে ছিল, যে কারণে চিলি চিকেনটাই ওর জন্য, মোর জন্য স্পেশালি করলাম। তো এখন নিম পাতাগুলোকে জাস্ট এই তেলের মধ্যে খালি একটু ফ্রাই, আর কিছুই না, এর মধ্যে একটু নুন দেবো, জাস্ট একটু কড়কড়া করে ফ্রাই করবো। রান্নার সাথে সাথে রান্না করার জায়গাটাও মোটামুটি ক্লিন করে নেব, যাতে কোনো নোংরা না পড়ে থাকে। গ্যাসটাকেও একবারে মুছে নেব। তো এইভাবেই শিখিয়েছে মা কাজ করতে, মাও এইভাবেই করে, মায়ের থেকেই শেখা হয়ে গেছে। এই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে পুরো কালচে হয়ে যাবে, একদম মুচমুচে হয়ে যাবে, তখন এটাকে নামাবো। গরম গরম ভাতের সঙ্গে এরকম নিম পাতা ভাজা খুব ভালো লাগে। আমি কিন্তু কড়াই থেকে তো নামাবো না, এটা এখন এখানেই থাকবে। দুপুরে খাওয়ার সময় আরেকবার এটাকে
একটু মুচমুচে করে নেব। তো বন্ধুরা এইভাবে করে দেখো, এই গরমকালে যারা নাকি এই নিম পাতা ভাজা দিয়ে ভাত খেতে চাইবে, মুখের রুচিটাও বাড়ে এবং পেটে যদি কোনো কৃমি থাকে কৃমিটাকেও মারে এবং স্কিনও ভালো থাকে নিম পাতা ভাজা খেলে। আঁচটা একটু কমিয়ে দিতে হবে এখন, এই নাহলে এটা পুড়ে যাবে। এটা কিন্তু আমি একদম কালো হয়ে যাবে ভাজাটা। হ্যাঁ, প্রায় হয়ে গেছে ভাজাটা। এবার আঁচটা নিভিয়ে দিলাম। এখন এটা আমি কড়াই রেখে দেবো, দুপুরে ভাত খাওয়ার সময় এটাকে আমি আরেকবার একটু গরম করে তারপরে ভাতের সঙ্গে মাখবো। পুরো মুচমুচে হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে নিমের। এইভাবে তোমরা করে দেখো ভাজাটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন পালা হচ্ছে গরমকাল, এখন একটুখানি শরবত, একটু মৌকে একটুখানি শরবত করে দেব, যাতে ওনা তো একদম জল খেতে চায় না। তো একটু স্কোয়াশ বার করলাম, একটু গ্লুকন্ডি বার করলাম, স্কোয়াশ বার করলাম, আর সঙ্গে একটা লেবুটা ওর মধ্যে দেব। একটু হালকা ঠান্ডা জল, খুব একটা ঠান্ডা জল দেবো না, একটু হালকা গরম মিক্স করে করব। দইও আছে, দই দিয়ে করলেও হয়, বাট এই তিনটের বিনিময়ে এখন যাই একটু শরবত করে দুজনে খেয়ে নিই। 2 গ্লাস শরবত কিন্তু রেডি। একটা গ্লাস চলে যাচ্ছে মোর কাছে, ওকে তো আবার আগিয়ে দিতে হয়, না আগিয়ে দিলে তো ঢকঢক করে খায়। নাও, মুখে দিয়ে ঢকঢক করে মেরে দাও। ওটা থাক, ওটা রাখো, এগুলো রাখো, ওখানে রাখো, তো ভরতে থাক, এত তাড়া নেই তো। ব্যাস, এই বাবা সব দিল রে। খাও, ঢকঢক করে খাও। এবার একটা গন্ধরাজ লেবু কাটলাম, দুপুরবেলা মুসুরি ডাল দিয়ে, পাতলা মুসুরি ডাল দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে খাবো বলে। ডালটা মোটামুটি হয়েই গেছে, গন্ধরাজ লেবুগুলোকেও রেখে দিলাম, দুপুরবেলা খাওয়া হবে। এই লেবুটা আমাদের বাড়ির গাছেরই, গাছটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ গাছটাতে কত লেবু হয়েছে। এটা আমার কাকার গাছ, তো ওদেরই গাছ, ওদের গাছ থেকেই নেওয়া। তো এখন আমার বিছনার চাদর টাদর ভেজানো আছে, এগুলোকে এখন ধুতে হবে। তারপরে যাব সেলুনে চুল কাটতে, চুল কেটে আসবো। তো চুল কেটে আসবো, ডালটা এখন নামিয়ে ফেলবো। সকাল থেকে অনেক কিছু কাজ করা হয়ে গেছে। এটাকে কি করছো? তো আজকে এই ফ্যান ট্যানগুলোকে সব মোছা হলো ঘরে। এই ঘরে যত ফ্যান ছিল, ফ্যান ট্যানগুলোকে সব মুছলাম সকালবেলা। তারপরে আসবাবপত্র, ফার্নিচার, এগুলোকেও সব মোছামুছি হয়েছে। এই ঘরটাও মোটামুটি ক্লিন হয়ে গেছে। এই ঘরটাও, এটা ড্রয়িং রুম, এই ঘরটা আমার এইভাবে সাজানো হয়েছিল। সিট এইগুলো মোটামুটি ক্লিন আছে, ফুলগুলো মোটামুটি ধোয়া পোছা আছে। এই ঘরটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সকালবেলায় আমি এই ঘরটার বিছনার চাদর টাদর তুলে সব এগুলো সব ধুয়ে দিলাম। এখন বালিশের কভারগুলো বাকি আছে। এইখানে একটা ঘর আছে, এই ঘরটা এখন অন্ধকার। এই ঘরটা, এটা আমাদের বেডরুম। যার চাদরটা পাল্টানো হয়েছে, বালিশের ঘরটা এখনো পাল্টানো হয়নি। এই ঘরটাও মোটামুটি ঝুলটুল ঝেড়ে ফ্যান ট্যান সব কিছু পরিষ্কার টরিষ্কার করা হয়েছে সকাল থেকে। রান্নাঘরটা আমার বউ করেছিল, আর এই ঘরটাতেও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। সকালে ছাদে গেছিলাম, ছাদ থেকে নিয়ে এসেছি ফুল টুল পেরে। এই আমার রুম, এই আমার ছাদ। সকালবেলা কালকে তো অফিস থেকে আসলাম, অফিসের জামা কাপড়গুলো নিয়ে, তো এগুলো সকালবেলা ধুয়ে ছাদে মেলেছিলাম। তো এখন মোটামুটি শুকিয়ে গেছে। হ্যাঁ, ব্লেজারটা একটুখানি ভেজা ভেজা আছে, আয়রন করে মোটামুটি শুকিয়ে গেছে। এখন বিছনার চাদর টাদরগুলো সব কেচে নিয়ে আসলাম, এখন এগুলোকে মেলে দিই। তো বন্ধুরা, চাদর টাদরগুলো সব মেলে দিলাম। এই হচ্ছে ছাদে আমার কিছু গাছ আছে, এই হচ্ছে গাছ। ওহো, সকালে বোধহয় এই ফুলগুলো পাড়া হয়নি, সাদা ফুলগুলো পেরেই নিচ্ছে এখন।
এখানে আমার আরো দুটো গাছ আছে, জবা গাছ। এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে। একটা নিচ থেকে গাছটা উঠেছে, এই গাছটা বিশাল বড়, অনেক ফুল হয় এই গাছটার মধ্যে। এই গাছটার মধ্যে সকালবেলা পুরো ফুলে ফুল হয়ে থাকে। আর এই হচ্ছে আমার পুরো ছাদটা। আর এখানে দেখাচ্ছি আমাদের লাউ গাছ। এটা মা প্রত্যেকবারই এই গাছটা ওঠায়। দেখো কত লাউ হয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, ওখানে ওখানে প্রচুর লাউ হয়েছে। অনেক লাউ বিক্রিও মা করে, সবজিওয়ালার কাছে দিয়ে দেয়, তারা আবার সবজি দিয়ে যায় এসে। এখন নামছি ছাদ থেকে। এখন বাজে 1:25। এখন আমি যাচ্ছি চুল কাটতে, সঙ্গে একটু মায়ের জন্য মেডিসিন আনতে, গাড়িতে তেল ভরতে যাই। বেরোচ্ছি এই 3টে জিনিস। সকালে তো অলরেডি একবার বেরিয়েছি, একবার কেনাকাটা করে নিয়ে এসেছিলাম। তো এখন যাচ্ছি বন্ধুরা, এসে তারপর স্নান করবো। চলে আসলাম সেলুনে বন্ধুরা। যাক, এবার আফটার বিফোর কাজটা দেখে নাও আজকে কী হয়। এই যে আমার দাদা কেটে দেবে আজকে চুলটা। মাই ফাইনাল লুক, লুক চুল কাটা কমপ্লিট। বাইরে বেরিয়ে আসলাম, এখন যাবো গাড়িতে তেল করতে। প্রচণ্ড রোদ বাইরে, প্রচণ্ড। পেট্রোল পাম্পে যাচ্ছি, গাড়িতে তেলটা ভরে আসি। তো বন্ধুরা, অবশেষে গাড়িতে তেলটাও ভরে নিলাম। থ্যাংক ইউ। বন্ধুরা, তেল ভরা কমপ্লিট। পেট্রোল পাম্প দেখতেই পাচ্ছ, চাকদা পেট্রোল পাম্প। এখন তেল ভরে নিলাম, এখন যাচ্ছি বাড়ির দিকে। একটু মেডিসিন শপে যাবো, ওখান থেকে মায়ের ওষুধটা নিয়ে তারপরে বললাম না, মাঝখানে একটা ফার্নিচারের দোকান নিয়ে দাঁড়িয়ে পড়লাম। তো ইচ্ছা আছে আজকে একটা ডাইনিং টেবিল কেনার। তো দেখে নিলাম, পছন্দ হয়ে গেল একটা প্রিন্টিং ডাইনিং টেবিল। তোমাদের এখন দেখাচ্ছি না, ওটা সারপ্রাইজ হইলো, বাড়িতে দেখাবো। এই হচ্ছে দোকানটা, এই দোকানটা থেকে স্টিলের একটা ডাইনিং টেবিল দেখে নিলাম, ফট করে পছন্দ হয়ে গেল। চেয়ারটা নিচ্ছি না এখন আপাতত, খালি ডাইনিং টেবিলটা নিচ্ছি। থাকো ব্লগটাতে লাস্ট অব্দি। ফাইনালি আমার টেবিল কেনা কমপ্লিট। এখান থেকে টেবিলটা নেব, নিয়ে মোটামুটি 4টের সময় বাড়িতে যাবে। ডেলিভারির সময় তোমাদের দেখিয়ে দেবো। বসে গেছি, এই হচ্ছে ভাত, গন্ধরাজ লেবু। এই হচ্ছে সেই নিম পাতাটা, যেটা এখন খাওয়ানো হবে মৌকে। নিম পাতাটা দিয়ে ভালোভাবে, এই ভাতটা দিয়ে ভালোভাবে মাখা হবে। অসাধারণ স্মেল নিম পাতার চলেছে। এই যে একটা গরস করলাম, মুখ পুরোটা ঢোকাচ্ছে মুখে। এবার আমিও খাবো। দারুণ দারুণ। মুখটা দেখুন, এক্সপ্রেশনটা দেখুন, তিতো মুখে দিও। প্রথমে নিম পাতা দিয়ে খাওয়া হয়ে গেল। এবার আমি যে কি বলে জানি এটাকে, করলা। এটা করলা, তো কি এটাকে বলা হয় হচ্ছে ঝিঙে। ঝিঙে। ঝিঙেটা দিয়ে এখন ভাত মাখছি। দেখে এখন যদি খাওয়া যাক, দেখি কেমন হয়েছে। দারুণ। মৌ খাচ্ছে, আমিও খাচ্ছি, খুবই ভালো হচ্ছে আজকে দুপুরের লাঞ্চটা। এবার খাওয়া হচ্ছে ডাল আর গন্ধরাজ লেবু দিয়ে, সঙ্গে একটু চিলি চিকেন নিয়ে নিয়েছি পাশে। এই দিয়ে আজকে খাওয়াটা হচ্ছে লাঞ্চটা। চিকেন কারিটা রাতে হবে। কথায় আছে ভরা পেটে নাকি ফল খেতে হয়। তো তরমুজটা আনা ছিল, পেয়ারা আর এখানে সরবতি লেবু। কেটে তো আমার মিসেসকে দিতে হয়, ওকে হাতে তুলে কেটে না দিলে ঘরে সব ফল পচে। তো এখন কাটি ফলগুলো, দেখি যদি সৎকার করা যায়। এটা হচ্ছে ছুরি, এটা দিয়ে এখন কাটবো। তরমুজটা আমি অর্ধেকটা কেটে নিয়েছি, অর্ধেকটা ছিল, অর্ধেকটাকে একটা প্লাস্টিক দিয়ে এখন আমি আবার ফ্রিজে রেখে দেবো। অতি অবশ্যই প্লাস্টিক দিয়ে রাখবেন, হয়তো ব্যাকটেরিয়া এসে পড়ে। তো অবশেষে ফলটা কাটা কমপ্লিট, সঙ্গে কিছু ড্রাই ফ্রুট কালেকশনও রাখা আছে।
মৌকে তো এখন প্রত্যেক দিন দেওয়া হয় যে এই ফলগুলো খাবে, ফ্রিজ ভর্তি ফল থাকে, ড্রাই ফ্রুট থাকে, যে না খাবে, ও কিন্তু একটাও খায় না। তো আজকে আমি সোমবার বাড়িতে আছি বলে সব এখন সামনে রেখেছি, এখনও একটু একটু করে যদি খায় তো ভালো, না খেলে তো আর কি বলবো। এইভাবেই তৈরি করে দিই ওকে সব কিছু, যেমন সকালে শরবত করে দিয়েছি, ফল কেটে দিয়েছি, ওকে হাতে তুলে দিতে হবে তাহলেই ও খাবে। আমার আয়রন, সপ্তাহে একদিন ছুটি পাই, সেই জামা কাপড়গুলোকে আয়রন করছি এখন। তো আয়রনটা কমপ্লিট হোক। এখন ব্লেজারটা, প্যান্টটা হয়ে গেছে, ব্লেজারটা এখন আয়রন করে নিচ্ছি। এখন আমার ভাইজি একটু দুত্তু করছি, একটু খেলা করছি। এই যে দুত্তু, এই যে আমার ভাইজি, এই যে আমার সোনা মা, ওর ডাক নাম হচ্ছে বগা। একটু হ্যালো করে দাও সবাইকে। আমার মা এখন আমার ঘরে আসলো দুপুরবেলা। এখন চমকা আমার পঙ্কার সঙ্গে একটু দুত্তু করলাম। এই যে দুত্তু একা দেখেছেন, এই যে একা ফ্রিজ খুললো, দেখুন, দেখেছেন আসপদ্দাটা দেখুন। দেখলেন আপনারা সবাই, আসপদ্দাটা দেখুন। এই যে মাম্মা আমার চকেট, একটা কি আইসক্রিম এটাই, কর্নেটো, তাই না? মাম্মা আমার কর্নেটো খাচ্ছে, সবাই দেখুন। দুত্তু ওর এখন একদম আইসক্রিম খাওয়া বারণ, তাও ওকে না জানিয়ে, না লুকিয়ে আইসক্রিম খাচ্ছে। হ্যাঁ, ওখানে রেখে খাও। এটা আমি খেয়ে আমার সন্ধেবেলার ব্লগে মৌ বোধহয় সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমার বাড়ির সামনেটা, এটা আমার বাড়ির ওপর, ছাদের ওপরটায় সুন্দর দুটো লাইট লাগানো আছে। এটা হচ্ছে আমার একটা ওয়াল, জানলার একটা ডিজাইন, তার উপরে লাইটটা লাগানো। আর এইটা হচ্ছে আমার মেন এন্ট্রান্স। এখানে একটা খুব সুন্দর কালারিং লাইট লাগানো হয়েছে, যে লাইটটা মোটামুটি 6টা কালার দেয়, একের পর এক কালারটা চেঞ্জ করবে। কালারটা একটু দেখে নাও বন্ধুরা, এইভাবে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, ঠিক 6টা কালার হবে। এই হচ্ছে আমার মেন ড্রয়িং, এটা হচ্ছে ঘরে ঢোকার মুখেই। এটা কিন্তু আমার টোটাল 5টা দরজার মেন জায়গা, যে কারণে এই ঘরটাতে আমি এখনো কিছু রাখতে পারিনি, কারণ এটা হচ্ছে আমার ওয়াশরুমের গেট, এটা হচ্ছে রান্নাঘরের গেট, এটা ওপাশে একটা বেডরুমের গেট, এখানে একটা বেডরুমের গেট, এখানে একটা বেডরুমের গেট, যে কারণে, আর এখানে সিঁড়ি। যেই মনে করো কিন্তু আমি এখানে সেরকমভাবে কোনো সোফা কাম বেড ফার্নিচার এখনো রাখতে পারিনি, বাট একটা ডাইনিং টেবিল আজকে আসবে, সেটা কিছুক্ষণের মধ্যে আমি দেখাবো তোমাদের ডিসপ্লে করে। এটা আমার কিচেনটা, মাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এটা কিচেনটা নতুন হয়েছে, এখনো আমি সেরকমভাবে কোনো কমপ্লিট করে উঠতে পারিনি, তো যতটুকু হয়েছে ততটুকু পরে হয়তো ক্যাবিনেট লাগাবো। ওয়াশরুমের স্টাইলসটা খালি দেখাই, ওয়াশরুমের স্টাইলসটা হচ্ছে এরকম। এটা আমার সিঁড়িটা, এই সিঁড়িটা আমি কদিন আগেও একটা রেলিং লাগানোর পর দেখিয়েছিলাম ভিডিওটা। এটা সিঁড়িটা, এটা আমার রুমের ডেকোরেশনটা। হ্যাঁ বলো। আমরা এই তো 7:30 বেরোবো।
এটা আমার মায়ের ছবি এখানে সব। এই ফটোর যে ইসেটা করা, এটা পুরোটা আমার মায়ের ছবি। এখানে পর 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 সব মায়ের ছবি দিয়ে করা। আদার্স আমার ছবিও আছে এখানেও। আমার মা আছে, মামি আছে, আমি আছি, সবাই রয়েছে। এখানে কিছু ফটো আছে, সেই ফটোর মধ্যে সব ফ্রেন্ড সার্কেল আছে আমার, সব ফ্রেন্ড সার্কেলরা আছে, আমার কলিগসরা আছে, মা আছে, মামি আছে, মৌ আছে, মা আছে, মৌ, মা, আমি, আমরা একসঙ্গে রয়েছি। এখানে আমার বোন রয়েছে, মা আছে। তো মোটামুটি সব জায়গায় ঘরে কিন্তু প্রচুর ছবি লাগানো আছে। যেখানে যাই সেখানে প্রচুর ছবি তুলি। তো এই হচ্ছে আমার রুমটা, যেটা আজকে তোমাদের দেখালাম। আর এই একটা বেডরুম। এই বেডরুমটায় কিছুই নেই, এই বেডরুমটায় জাস্ট একটা শোকেস আছে, আর আছে এখানে একটা ফ্রিজ। এটা আমার বাবা এখন মারা গেছেন 2009 সালে। এই বেডরুমটায় আমরা থাকি, আর কখনো কখনো এই বেডরুমটাও থাকা হয়। এটা আমার টিভির ঘর। এই ঘরে টিভি রাখা আছে। এই যে অর্ধেক অবস্থায় শুয়ে আছে। এই হচ্ছে ঠাকুর ঘর প্লাস মায়ের ঘর। এখানে ঠাকুর থাকে। ঠাকুর ঘরটা এখনো ঠিকঠাক ভাবে করে উঠতে পারিনি, এক ঘরের মধ্যেই রাখছি। এই হচ্ছে মা দুর্গার ছবি। এই ঘরেও কিন্তু প্রচুর আমার ছবি রয়েছে। এখানে আমার একটা ছবি মায়ের আর বাবার আছে, মা আর বাবার ছবি রয়েছে। আর এই হচ্ছে এই রুমটা মোটামুটি ডেকোরেশন করা। ওপরটা তো তোমরা আগেই দেখেছো, এটা ওপরটা। বন্ধুরা চলে এসছে আমার সারপ্রাইজ। এই হচ্ছে সেই ডাইনিং টেবিল, এটা এখন আসছে। তো এসে গেল ডাইনিং টেবিলের ফার্স্ট স্টেপ। সো বন্ধুরা এই হচ্ছে সেই সারপ্রাইজ। এই হচ্ছে আমার ডাইনিং টেবিল, কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। ডাইনিং টেবিলের পিনটা দেখো, গোলাপ আর প্রজাপতি আছে। এই হচ্ছে পিনটা, ডিজাইনটা হচ্ছে এইটা। তো মা সন্ধেবেলা আসলো, বাড়িতে ঢুকেই মাকে একটা সারপ্রাইজ দিয়ে দিলাম। মারও ইচ্ছে ছিল আজকে এটা কিনতে যাওয়ার, যাক তার আগে আমি কিনে নিলাম। সন্ধেবেলা অবশেষে মৌকে রেডি করলাম। রেডি করে আমি আর মৌ এখন বেরোচ্ছি ডক্টর দেখাতে। ও তো প্রত্যেক সোমবার করে ডক্টর দেখায়। তো এখন আমরা বেরোচ্ছি ডক্টর দেখাতে, মৌ আর আমি। এই হচ্ছে স্কুটির চাবি। বাথরুমে ওইটা বন্ধ করে রেখে দাও জলটা। তো বেরোচ্ছি এখন ডক্টর দেখাতে। তো বন্ধুরা এই হচ্ছে আমার শালি মেঘা। হাই। মেঘা হাই করলো। এই যে আমার বউ। তো আমরা এখন এইমাত্র লোকাল ফার্মেসির সামনে ওষুধের ইঞ্জেকশনের ওষুধ নেওয়ার ছিল, তা হয়ে গেল। এখন মোটামুটি বাড়িতে যাচ্ছি। তো আমার শালি ছিল বলে শালির সঙ্গে আজকে আলাপ করিয়ে দিলাম। শালি এসেছিল। শালি খুবই মিষ্টি, দেখতেই পাচ্ছে মুখটা। সবাই দাদাকে লাইক করে দেবে আর অনেক অনেক ফলো করবে, সবাইকে শেয়ার করবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শালি। কেমন হয়েছে মা? মা এটা কেমন হয়েছে? ওয়াও হয়েছে তো? কেমন হয়েছে এটা? থ্যাংক ইউ মামি। আমার ভাই কিছু সেলফি তুললাম, সেলফি তোলা হয়ে গেল। ও কিছু পোজ দিতে ভালোবাসে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।